নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে বাটা মাছের ঝাল রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত টেস্ট হয় এই কায়দায় বাটা মাছের ঝাল। একবার বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে। যারা মাছ খেতে চাও না তারাও কিন্তু এই মাছের প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয় এই বাটা মাছের ঝাল। তো বন্ধুরা, রান্নায় ফিরে এসেছি। বাটা মাছ আমি এখানে নিয়েছি। বাটা মাছগুলোকে পরিষ্কার মতো আমি আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি এবং জলে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটিতে গরম জল নিয়েছি, আর গরম জলের মধ্যে 2 চামচ মতো সর্ষে পেস্ট আমি দিয়েছি। রেডিমেড সর্ষে পেস্ট, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। চাইলে তোমরা ঘরে সর্ষে বেটে নিতে পারো। সর্ষে পেস্টটাকে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো মতো আমি গুলে নেব। আর সর্ষে পেস্ট কিন্তু সবসময় গরম জলে গুলতে হয়, তাহলে খুব ভালো হয়। এখন আমি বাটা মাছগুলোকে আবার নিয়ে নিলাম। বাটা মাছগুলোর মধ্যে এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে মাছ সবসময় ভাজতে হয়, এবং এতে মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি যে কায়দায় আজকে বাটা মাছের ঝাল রেসিপিটা বানিয়েছি বন্ধুরা, একবার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। তোমরাও বানাতে পারবে, খুব সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই বাটা মাছের ঝাল। বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো আমি মেখে নিচ্ছি। এখন আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটাকে গরম করে তাকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব। বাটা মাছ খেতে আমরা অনেকেই চাই না, কিন্তু এত সুন্দর একটা রেসিপি আজকে আমি বানিয়েছি যে বাড়ির সকলেই কিন্তু আঙুল চেটেপুটে খেয়েছে। গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি। ভালো মতো কালো জিরে আর পেঁয়াজটাকে আমি একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখনই দূর হয়ে যাবে, লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে আমি তেলের ওপর দিয়ে দিলাম। বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, আর ঢাকা দিয়ে ভাজবো যাতে বেগুনগুলো আমার একটু নরম হয়ে আসে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, বেশি একটা হাইতে দিলে বেগুনগুলো কালো হয়ে যাবে। নতুন হাতে যারা রান্না শিখছো বন্ধুরা, মাছের রেসিপিটা মনোযোগ সহকারে দেখো, খুব ভালো লাগবে। তোমরাও বাড়িতে চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবে এরকম মাছের রেসিপি। বেগুনগুলো ঢাকা দিয়ে 5 মিনিট আমি ভেজে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। 5-6টা কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছি। খুব একটা মশলা এখানে ব্যবহার করব না, অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা করব। এই গরমে হালকা মশলা দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। এখন আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। সর্ষে পেস্টটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। খুব তাড়াতাড়ি আমি মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মিক্সি বাটিটার মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম, তাই মিক্সি বাটিটার মধ্যে কাঁচা লঙ্কা লেগে আছে বলে বাটিটা ধুয়ে জলটা দেব। খুব একটা ঝালও আমি দেব না, কারণ বাটা মাছের ঝাল বেশি একটা ঝাল ভালো লাগে না, মিডিয়াম ঝালটাই ভালো লাগে, যেটা সকলে খেতে পারবে, সহ্য করতে পারবে। তো তার জন্য এখানে কিন্তু আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। যদি তোমাদের মনে হয় এখানে অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখনই মাছের ঝোলটা ফুটে উঠেছে, তাই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে ওঠার পরই কিন্তু ভাজা মাছটা দিয়ে দিতে হবে, আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকলে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। বাটা মাছের ঝাল রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। ঝোল বেশি একটা রাখিনি, এগুলো একটু মাখা মাখা খেতে ভালো লাগে। তোমাদের ইচ্ছে হলে একটু ঝোল তোমরা গ্রেভি রাখতেই পারো। এখন গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি, এবং গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমে এইরকম মাছের ঝাল আর গরম ভাত হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। আশা করছি আজকের এই মাছের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো। আর যারা মাছ খেতে চাও না তারাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়।
এবং একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।